এই প্রথমবার গণেশ পুজোতে সব বান্ধবীরা মিলে বের হলাম। এত রাতে পুজো প্যান্ডেলে এটা হবে ভাবতে পারিনি। হ্যালো এভরিওয়ান, আমি মধুমিতা। আমার নতুন একটা ব্লগের সঙ্গে তোমাদের সবাইকে জানাই অনেক ভালোবাসা। আজকের দিনটা হচ্ছে গণেশ চতুর্থীর দিন। ভিডিওটা একটু লেট হয়ে গেল পোস্ট করতে। যাই হোক, সন্ধেবেলা থেকে ভিডিওটা শুরু করছি। দুপুরের ভিডিও তোমাদের সঙ্গে আগেই শেয়ার করেছি। বাড়ির আমি পুজো করেছিলাম আর কি। আর সন্ধেবেলা যাই হোক বানাচ্ছিলাম লুচি। যেহেতু আমাদের সোসাইটির মধ্যে পুজো হয় সেই জন্য কিন্তু নিরামিষ খেয়েছি। আর রাত্রে তো আমরা সেইভাবে ভাত খাই না, সেই জন্য লুচি আর সুজি আর বানিয়েছিলাম কিন্তু ঘুগনি। তারপর রান্নাবান্না কমপ্লিট করে ফ্রেশ ট্রেশ হয়ে এখন ভাবলাম একটু রেডি হয়ে নিই। এখানে তো শাড়ি সেইভাবে পরাই হয় না, কিন্তু আমরা প্ল্যান করেছি একটা জায়গায় যাব, তাও আবার কিন্তু সব বান্ধবীগণরা মিলে। এই প্রথমবার কিন্তু বান্ধবীরা মিলে আমরা বের হচ্ছি। যাই হোক, শাড়িটা পরে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও। তারপরে কিন্তু ছেলেকেও রেডি করব। ছেলেকেও ভাবলাম ব্লু কালারের ড্রেস পরে, আর দুজনে কিন্তু ম্যাচিং ম্যাচিং হয়ে গেছে। তারপরে কিন্তু আমরা রেডি হয়ে চলে এসেছি মণ্ডপে। আর ছেলে তো বেজায় খুশি, এত গান বাজছিল যে ছেলে তো ওখান থেকে আসতেই চাচ্ছিল না, যে অন্য একটা মণ্ডপে যাব বলছি ও তাও আসবে না, ওখানেই তো ডান্স করতে ব্যস্ত। আর এই যে আমাদের ফুল গ্রুপ, আমরা কিন্তু অনেককেই মিলে বেরিয়েছিলাম, সবাইকে আর এক এক করে দেখানো হলো না। যাই হোক, আমরা চলে এসেছি 2 নম্বর প্যান্ডেলে। আর অনেক ঠাকুর ওঠে এখানে কিন্তু অলিতে গলিতে, ঠিক আমাদের ওখানে দুর্গাপুজোর মতো কলকাতায় যেমনটা ওঠে। আর এখানে তো দুর্গাপুজো হয় না, হয় কম, বাঙালিরা মিলে করে, তারপরে নবরাত্রি হয়। যাই হোক, এখানে কিন্তু আরও একটা প্যান্ডেলেও চলে এসেছি। প্যান্ডেলে কিন্তু অনেক ঘুরেছি, সব তোমাদের সঙ্গে শেয়ার করা হলো না। যাই হোক, আসার পরে বাড়ি চলে এসেছি আমরা, ঠাকুর দেখা হয়ে গেছে। এখন রাতের খাওয়া দাওয়া করবো বরমশাই আর আমি। তারপরে খাওয়া দাওয়া করে কিন্তু বেরিয়ে পড়লাম। আর এদিকে কিন্তু আমাদের সোসাইটির নিচে শুরু হয়ে গেছে গরবা। গুজরাটের বিখ্যাত নাচ হচ্ছে গরবা। বুড়ো বুড়ি ছুড়ো ছুরি বাচ্চা সবাই কিন্তু এই গানে বেশ নাচে। তোমাদের সঙ্গে একদিন ডিটেলসে অবশ্যই শেয়ার করব। আর এখন বাজে রাত্রি প্রায় 11টা থেকে 12টার মতো। আমরা কিন্তু চলে এসেছি একটু সিটির সাইডে, মানে যেখানে আমাদের বাড়ি ওইখান থেকে প্রায় 15-20 মিনিট দূরে। আর এখানে তো অনেক অনেক পুজো হচ্ছে, যে দেখে দেখে শেষই হবে না। যাই হোক, একটা প্যান্ডেলে কিন্তু চলেও এসেছি। এখানে থিমটা একটু অন্যরকম হয়েছিল, বাইরে তোমাদেরকে দেখালাম, কিন্তু এখানকার ভাষা যদি পড়তে পারো অবশ্যই পড়ে নিও। যাই হোক, চলো প্যান্ডেলের ভেতরে যাই। প্যান্ডেলের ভেতরে তো ঢুকে আমি অবাক হয়ে গেছি। সত্যি কথা বলতে, এই এতগুলো বছর আমার বিয়ে হয়েছে, এই প্রথমবার বরের সঙ্গে রাতে ঠাকুর দেখতে বেরোলাম, তাও আবার গণেশ পুজো। তাও আবার আমরা কিন্তু 3জনে বেরিয়েছিলাম। আর বেশ মজাই হচ্ছিল, কিন্তু একটু প্রবলেম ছিল কি জানো তো, ছেলে ঘুমিয়ে গেছিলো। ছেলে সেই জন্য ঠাকুর দেখতে পারলো না ভেবে অনেকটা মনটা খারাপ লাগছিল। আর প্যান্ডেলে প্যান্ডেলে ঘুরতে ঘুরতে একটু খিদেও লেগে গিয়েছিল। মাঝে একটু খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে আবারও চলে এসেছি প্যান্ডেলে। আর অনেকগুলো ঠাকুর দেখেছি, তোমাদের সঙ্গে কয়েকটা শেয়ার করলাম, কেমন হয়েছে জানিও। প্রায় তখনও বাজে রাত্রি 1টা থেকে 1:30টার মতো। বরমশাইকে বললাম চলো আর ঠাকুর দেখবো না, এবার বাড়ি ফিরে যাই। যতই বলি যাবো না ততই যেন আর দেখে দেখে শেষ হয় না। এটা ভালো ওটা ভালো, একটা একটা করে দেখতে দেখতে প্রায় 2টোর মতো বাজে। এখানে কিন্তু নিয়মে আছে রাতের বেলা আর সকালে পুজোর কিছুক্ষণ পরে কিন্তু ঠাকুরকে পর্দা দিয়ে ঘিরে দেয় আর কি, রেস্ট নেওয়ার জন্য। আর এখানে কিন্তু ঘিরেও দিয়েছিল, ভেবেছিলাম হয়তো বা বন্ধ হয়ে গেছে। তারপরে লাস্ট প্যান্ডেলে চলে আসলাম। এখানেও কিন্তু বেশ সুন্দর সুন্দর প্যান্ডেল হয়েছিল। আর রাত্রি 2টো বাজে, কিন্তু এখনও বেশ ভালোই লোকজন ছিল। আর তোমাদের গণেশ পুজোর ঠাকুরগুলো কেমন লাগলো অবশ্যই জানিও। আর তোমরা কেমনভাবে গণেশ পুজোটা কাটালে সেটাও জানিও। আর এখানে কিউটি কিউটি একদম এত সুন্দর, আমি কি বলবো, ভাষায় প্রকাশ করা যাচ্ছিল না। মনে হচ্ছিল যেন বাড়ি নিয়ে চলে যায়, এত সুন্দর লাগছে। যতই দেখি ততই যেন মন আর ভরে না। এটাই হচ্ছে আজকের লাস্ট ঠাকুর দেখলাম। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা, দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে। আজকের মতো টাটা।